আকাশে লাফিয়ে হাওয়ায় ভেসে। নাজমুল হোসেন শান্ত মাতলেন বুনো উল্লাসে। শেষদাতে কৃতজ্ঞতা জানালেন তিনি সৃষ্টিকর্তার দরবারে। সেঞ্চুরিতে শুরু করলেন দ্বাদশ বিপিএলে নিজের যাত্রা। দলের জয়ে শান্তর ব্যাট থেকে এলো ক্যারিয়ারের ৩ নম্বর টি-20 সেঞ্চুরি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে এদিন তিনি আলিঙ্গন করলেন ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি। দলনেতা হিসেবে দলের জয়ে লড়ে গেলেন সম্মুখ সারির সেনানী হয়ে। রান যতই হোক তারা করে জিতব, এমন প্রত্যয় থেকে টসে জিতে শান্ত নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডব, আফিফ হোসেনের প্রত্যাবর্তনের ঝড়ে পাহাড় সমান সংগ্রহ সিলেট টাইটান্সের স্কোরবোর্ডে। ১৯১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় সিলেট টাইটান্স। এত সুবিশাল লক্ষ্য পাবে জয়ের জন্য সেটাও নিশ্চয় ছিল না রাজশাহী ওয়ারিয়র্সের প্রত্যাশিত। কিন্তু কি আর করার, নিজের নেওয়া সিদ্ধান্তকে তো সঠিক প্রমাণ করতেই হবে। তাই তো নিজ হাতে দায়িত্ব তুলে নিলেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটি থেকে যেমন আক্রমণাত্মক ব্যাটিং প্রত্যাশিত ছিল, তা হয়নি বাস্তব। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে নিয়ে 22 গজে আসেন নাজমুল হোসেন শান্ত। যেই মুহূর্ত থেকে তিনি উপলব্ধি করলেন নিয়ন্ত্রণ রয়েছে তার হাতের মুঠোয়, ঠিক সেই মুহূর্ত থেকেই শান্তর আগ্রাসনের শুরু। সাইম আইয়ুবকে একটানা 3খানা 4 হাঁকালেন শান্ত। বাঁহাতি এই ব্যাটার যুক্ত হলেন বাউন্ডারি হাঁকানোর মহোৎসবে। শেষ অবধি দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন রাজশাহীর অধিনায়ক। দায়িত্বশীল আক্রমণাত্মক জাত ব্যাটারের পরিচায়ক। শান্তর ইনিংসটিকে যে কোনো বিশেষণে বেঁধে ফেলা সম্ভব। 10-4 ও 5 ছক্কায় সাজিয়েছে নিজের সেঞ্চুরি হাঁকানো ইনিংসটি। প্রায় 168 স্ট্রাইক রেটের দলের জন্য লড়ে গেলেন জয় পাওয়ার আগে পর্যন্ত। অপরাজিত থেকেছেন 101 রানে। অধিনায়ক হিসেবে দলের জন্য একেবারে স্বচ্ছ বার্তা দিয়ে রাখলেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তিনি সামনে থেকেই দেবেন নেতৃত্ব। দারুণ জয়ের শুভ সূচনার টুর্নামেন্টে অন্তিম লগ্নেও তিনিই ধরবেন শিরোপা উঁচিয়ে। ব্রত তার ভীষণ স্পষ্ট। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।